আমার আসসালামু আলাইকুম। আশা করি আপনারা জানেন বিগত 16-17 বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানহানীয় প্রধানমন্ত্রী মাদার অফ ফ্যাসিস্ট হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী সন্ত্রাসী চাঁদাবাজদের অবৈধ চাঁদা না দেওয়ায় তারা বহু মানুষকে মারতে মারতে মাইরা ফেলাইছে। আমিও তাদের জুলুমের শিকার হয়েছি। ঢাকা যাত্রাবাড়ি দক্ষিণ কুতুবখালী 61 নং ওয়ার্ড আওয়ামী সন্ত্রাসী চাঁদাবাজদের অবৈধ চাঁদা না দেওয়ায় তারা আমাকে এবং আমার স্ত্রীকে দোকানের শাটার বন্ধ করে মেরেছে। তাদের দাবি ছিল 5,000, আমি ধার দেনা করে তাদেরকে 3,000 টাকা দিয়েছি। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং নারী নির্যাতন মামলা করার জন্য যাত্রাবাড়ি থানায় গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় থানার পুলিশ আওয়ামীপন্থী হওয়ায় তারা আমার মামলা নেয়নি। আর তখন মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি গানের মাধ্যমে প্রতিবাদ শুরু করেছি, আর সেই প্রতিবাদী গান এখন আপনাদেরকে শোনাতে চাই। সিন্ডিকেটে বাজার চলে, গরিব মরে বাতে, চাঁদাবাজি চলে মামা সকল কর্মখাতে, মোটর গাড়ির শ্রমিক আমরা মনে বড় কষ্ট, সোনার বাংলা হইয়া গেছে চাঁদাবাজের রাষ্ট্র। চাঁদাবাজের স্বপ্ন দেখে বিদেশ করবে বাড়ি, রাস্তাঘাটে চালায় অগো বাবার কেনা গাড়ি। এই গরিব দুঃখী দিন মজুরে চালায় রিক্সা ভ্যান, চাঁদাবাজ টোকেন প্রতি 1000 টাকা দেন। আমরা যারা গরিব দুঃখী কেমনে খামু বাদ, এই শালারা দখল করছে সকল কর্মকাজ। আমি গরিব মোটর শ্রমিক, সুইস ব্যাংকে নাই টাকা, বাসা ভাড়া কইরা থাকি যাত্রাবাড়ি ঢাকা। রোগে শোকে বপুলাপান কত কষ্ট করে, সরকারি সব হসপিটালে দালাল চক্র ধরে। তাদের পরীক্ষাটা যেমন তেমন, ওষুধ হাই হাই কোম্পানি, ডাক্তার অনেক বড় মাপের টাইটেল আছে জাপানি। স্বাধীন বাংলার মানুষ আমরা কেন এত কষ্ট, স্বৈরাচারে বানাই গেল চাঁদাবাজের রাষ্ট্র। স্বৈরাচার তো গদি সেইরা মোদির কাছে গেছে, স্বৈরাচারের দোসরেরা চিপাই চাপায় আছে। আগের মতো দেখা যায় না ডেভিল হান্ডের ডর, তাইলে তাড়াতাড়ি কর মামা কালা বোরকা পর। তগল লাইগা বেগম পাড়ায় খালি আছে ঘর। আন্দোলন তো চলে নৌকা বাসে নদীর জলে, স্বৈরাচারের দলে এখন চিপাই চাপাই ডলে। কন্দি জামু কোন দলে, কোন দলে জামু, সবাই একই পথে চলে। মগের মুল্লুক হইয়া গেছে এই দেশটা ভাই, চান্দা ছাড়া কারো মুখে কোনো কথা নাই। আমরা গরিব দুঃখী দিন মজুরের হবে কি উপায়? ও সাজিদ আলম ভাই, রাষ্ট্র সংস্কারে কি আমগো কথা নাই? আমরা গরিব দুঃখী দিন মজুর, চালাই রিক্সা ভ্যান, বেকার জ্বালাই পোলা পাইতে পরে চিরা প্যান। কেউ কি আমগো খবর নেন নাকি প্রতি ঈদে নতুন নতুন জামা কাপড় দেন? কন্দি 400-500 কামাই কইরা কিস্তি কেমনে চলে? দিনে দিনে পইরা গেছি ঋণের কেরা কলে, আমগো খাওয়াইব কোন দলে? জুলাই অভ্যুত্থানে আমরা কেন দিছি রক্ত, ভেবেছিলাম এই দেশটা হবে চাঁদা মুক্ত। না না না, সবই গেছে জলে। আগের মতো চাঁদাবাজি উড়া দুরা চলে, তাইলে যাবো কোন দলে ভাই? কোন দলে যাবো? আমরা শুধু ইসলামিক দলে যাবো, যেই দলের এরকম কোন রেকর্ড নাই, যেই দল কোন চাঁদাবাজি করে নাই, যেই দল দীর্ঘদিন নির্যাতিত হয়ে এই দেশের সেবা করার জন্য এখনো লড়াই সংগ্রাম করে যাচ্ছে। আমরা এদেশের মানুষ, আমরা অবশ্যই আমরা ইসলামের সাথে থাকবো। এতে যদি আমাদের জীবন চলেও যায়, তারপরেও আমরা ইসলাম থেকে কখনো পিছু হটবো না না না। আমি আরো কিছু বলতে চাই, আপনারা যদি শুনতে চান। জুলাই অভ্যুত্থান নিয়ে কিছু কথা বলতে চাই।